খেলা হবে আওয়ামী লীগ যেন রাজপথে দাঁড়াতে না পারে। হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে। আওয়ামী লীগের কোনো আস্থানা নেই দেশে, কোনো প্রয়োজনই নেই আওয়ামী লীগের। দেশের শতকরা 80% লোক এখন আওয়ামী লীগকে চায় না। দর্শক শুভেচ্ছা, জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন, সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আজকে সাধারণ মানুষের কাছে আমরা যে বিষয়টি জানতে চাই, আমরা খুব সম্প্রতি দেখছি যে নতুন রাজনৈতিক দল এনসিপি তারা আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধের দাবি জানাচ্ছে। একই সঙ্গে আওয়ামী লীগের যারা মানবতা বিরোধী অপরাধ করেছে প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবিও করছে তারা। মূলত সাধারণ মানুষ এ বিষয়ে কি মনে করে জেনে নেব তাদের কাছ থেকে। হাজার হাজার মানুষকে তারা গুম করেছে, হত্যা করেছে, মানুষের উপরে জগদ্দল পাথরের মতো চেপে বসেছে। আমি মনে করি এনসিপির দাবিটি যৌক্তিক। আমরা রাজনৈতিকভাবে, আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে আমরাও আছি। আওয়ামী লীগ যে নিষিদ্ধভাবেই থাকুক, যে নাও যেতে পারে, একবারে ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগের কোনো আস্থানা নেই দেশে, কোনো প্রয়োজনই নেই আওয়ামী লীগের। যেভাবে মানুষের রক্ত নিয়ে হোলি খেলা খেলেছে, আমরা মনে করি যে আওয়ামী লীগ ইতিহাস থেকে মুছে ফেলা উচিত এবং আওয়ামী লীগ যাতে কখনোই আর দল করার সুযোগ না পায়, রাজনীতি করার সুযোগ না পায়। দেশের শতকরা 80% লোক এখন আওয়ামী লীগকে চায় না। তারা যাতে এদেশের ক্ষমতায় না আসে, কোনো সময় নির্বাচনে না আসে, এটাই জনগণের প্রত্যাশা। রাজনীতি থেকে আওয়ামী লীগকে বহিষ্কার করা হোক। আওয়ামী লীগ বাংলাদেশে আর না আসতে পারে, এটা এদেশের মানুষের শতকরা 80% লোকেরই মন্তব্য যে আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি না করতে পারে। বুটবিন সরকার আর যেভাবে মানুষকে ধ্বংস করছে, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতকে খুশি করার জন্য বাংলাদেশ থেকে বিলিয়ে দিয়েছে। বাংলাদেশে শুধু পতাকাটা দিতে পারে নাই, আর এই রাষ্ট্রটাকে একটা অঙ্গরাজ্য বানাইছে এই ভারতের। আওয়ামী লীগ বলছে খেলা হবে, এবার সাধারণ মানুষের কথা একটাই, খেলা হবে আওয়ামী লীগ যেন রাজপথে দাঁড়াতে না পারে। এই দেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে আর চায় না। আওয়ামী লীগ গত 17 বছরে যা কিছু করে গেছে, আমরা চাই না যে সদর ঘাটে আর তারা মুখ দেখা যা টাকা পয়সা, আমাদের শ্রমিকের টাকা পয়সা যারা লইয়ে গেছে নেতারা। আওয়ামী লীগ যেই অপকর্ম করেছে সাধারণ জনগণের উপরে, এতে আমরা সাধারণ জনগণ কোনো মতেই চাই না যে আওয়ামী লীগ ফিরিয়ে আর আসুক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। মূলত রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে সাধারণ মানুষ তাদের বিশ্লেষণগুলো জানাচ্ছিলেন। এখন সাধারণ মানুষের কাছে আরেকটি প্রশ্নে যেতে চাই। আমরা খুব সম্প্রতি দেখলাম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছে ইন্টারপোল। মূলত বেনজির আহমেদের মতো অনেকেই রয়েছেন বিদেশ পলাতক, যারা দেশের টাকা পাচারও করেছেন একই সঙ্গে। মূলত এদের বিষয়ে কি করণীয়, সাধারণ মানুষ কি প্রত্যাশা করেন সরকারের কাছে? বেনজির আহমেদ না, বেনজির আহমেদের মতো এরকম অনেকে বাংলাদেশ থেকে ইতিমধ্যেই বিভিন্ন রাষ্ট্রে যায় আপনার আত্মগোপনে আছে। বাংলাদেশে বিভিন্ন অর্থ সম্পদ নিয়ে ওইখানে তারা বিভিন্ন রকমের বাড়িঘর নিয়ে আনন্দ করছে। আমরা চাই ইন্টারপোলের মাধ্যমে দ্রুতভাবে আওয়ামী লীগের যত দোষর আছে তাদেরকে এই বাংলার মাটিতে বিচার করে এবং জনগণকে যে আশ্বস্ত করে। বেনজির আহমেদের মতন আরো অনেক লোকে আছে বিদেশে পলাতক আছে, তাদেরকে আইনের আশ্রয় আনে শাস্তি দেওয়ার বিতরণ করছে। বেনজির আহমেদের মতন যেসব পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তা আছে সবাইকে দেশে আনে অত্যন্ত প্রয়োজনীয় ওদের শাস্তি দেওয়ার। বেনজিরের মতো যে সকল আওয়ামী লীগের বড় এমপি মন্ত্রী যারা আছে বিদেশে বাংলাদেশের অর্থ পাচার করছে, তাদের সবাইকে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে এনে যথাযোগ্য রাষ্ট্রীয় আইনের মাধ্যমে শাস্তি দিতে হবে। ডিপি হারুন এবং বেনজির আহমেদ, এরা তো এরকম বড় বড় আরো লোক আছে, এদের আইনের আওতায় দ্রুত বিচার করা হোক। টাকা সহ এদেশে ফেরত আনার জন্য এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য। আওয়ামী লীগের সন্ত্রাসীরা মিছিল মিটিংয়ের নামে আমাদের জনগণের হয়রানি করতেছে। বাংলাদেশে যারা আছে তাদের গ্রেপ্তার করার জন্য বাংলাদেশের পুলিশ যথেষ্ট। রেড অ্যালার্টের এটা আমাদের আসলে দেখানো হচ্ছে। আমি মনে করি যে এটা আসলে বেনজির আহমেদকে গ্রেপ্তার করার জন্য সরকার করছে না। আমরা এই সরকারের প্রতি পূর্ণ আস্থা রাখতে চাই। আর বেনজির আহমেদের সহ যারা বাংলাদেশে আছে তাদেরকে আমরা চাই দ্রুত আইনের আওতায় এনে বাংলাদেশ থেকে এই আওয়ামী লীগ নামে যে একটি সন্ত্রাসী সংগঠন, এটা বাংলাদেশ তাদের নিশ্চিত হয়ে যায়। আমরা এইটাই সরকারের কাছে প্রত্যাশা করি। বেনজির সহকারে আওয়ামী লীগের যে দোষরটি আছে সম্পূর্ণ বাংলাদেশ আইনের আওতায় আনা হোক। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ, তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।